আচ্ছা, আপনাদের মাঝে এখন একটা আমি অফার শেয়ার করব। এই অফারটাতে আপনারা জয়েন করবেন কিভাবে? দেখেন এইখানে কিন্তু লেখাই আছে, তাও আপনারা হয়তো বুঝবেন না, তাই আমি ভিডিওটা করতেছি, ঠিক আছে? এইখানে জয়েন করতে হলে আমাদের দেখেন কী করতে হবে? আমাদের প্রথমে ইমেলটা সাবমিট করতে হবে, তারপর সাবমিট ইটিএস, অ্যাপটোস অ্যান্ড সোল অ্যাড্রেস। আমাদের ৩ টা কিন্তু অ্যাড্রেস সোল আ দিতে হবে। তাহলে কিন্তু আমাদের অফারে জয়েন করা কমপ্লিট হবে। এই অফারটাতে কীভাবে আমরা জয়েন করব এটাই দেখাবো। তাই পুরোটাই দেখুন, তাহলে বুঝতে পারবেন। কেননা আপনারা নতুন, হয়তো বুঝতে পারতেছেন না। যাই হোক, এই অফারটাতে জয়েন করার জন্য প্রথমে আমাদের যে লিঙ্কটা আছে, এইটা লিঙ্ক, এই লিঙ্কটাতে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এইখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এইখানে দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসলো। এইখানে আমাদের কি বলছে, একটা আমাদের ইমেল দিতে হবে, আমাদের অ্যাপটোস অ্যাড্রেস দিতে হবে, ইভিএম অ্যাড্রেস দিতে হবে, মানে আমাদের বিএনবি অ্যাড্রেসটা দিতে হবে, তারপর সোলোনা অ্যাড্রেস, ঠিক আছে? তারপর এখানে টিক মার্ক দিয়ে এখানে জয়েন নাওতে ক্লিক করলে কিন্তু আমাদের অফারে জয়েন করা কমপ্লিট। এতটুকুই কাজ, হয়তো কেউ পারবে না, ঠিক আছে? এইজন্য দেখাচ্ছি আমি। যাই হোক, আবারও আমরা টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো, ঠিক আছে? আমি এই অফারটা তো শেয়ার করবোই টেলিগ্রামে। এখন আমরা কি করব? এইখানে দেখেন বলছে আমরা একটা ইমেল দিতে। আমরা কি করব? প্রথমে আমাদের একটা ইমেল দিয়ে দিব। আমি আমার ইমেলটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই দেখেন আমি আমার ইমেলটা দিয়ে নিলাম। ইমেলটা দেওয়ার পর এইখানে আমাদের অ্যাপটোস অ্যাড্রেস চাচ্ছে। আমাদের কিন্তু অ্যাপটোস অ্যাড্রেসটা নাই, কোথায় পাবো? আর এইখানে বলতেছে ইভিএম অ্যাড্রেস। ইভিএম অ্যাড্রেস কোনটা? ইভিএম অ্যাড্রেস হচ্ছে, আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। যাই হোক, দেখেন আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে আসলেন, ঠিক আছে? এইখান থেকে আপনারা এই যে বিএনবি যে লেখাটা আছে না? এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এখান থেকে অ্যাড্রেসটা যেটা আছে সেটা কপি করবেন। এটাই মূলত আমাদের ইভিএম অ্যাড্রেস, ঠিক আছে? এখন আমাদের ইভিএম অ্যাড্রেসটা এইখানে আমরা দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন বলতেছে সোলোনা অ্যাড্রেস। সোলোনা অ্যাড্রেস এখন কোথায় পাবো আমরা? আমরা সরাসরি ফ্যান্টম ওয়ালেটে চলে যাব। অনেকেই হয়তো ফ্যান্টম ওয়ালেট জানেন না, বা কেউ জানেন, ঠিক আছে? ফ্যান্টম ওয়ালেটে চলে যাব। ফ্যান্টম ওয়ালেট আপনারা ক্রিয়েট করবেন কীভাবে? সেম টু সেম আপনার ট্রাস্ট ওয়ালেটের মতো ক্রিয়েট করবেন। হচ্ছে আপনার প্লে স্টোরে যাবেন, ফ্যান্টম ওয়ালেট লিখে সার্চ দিবেন, ওইখান থেকে আপনারা ফ্যান্টম ওয়ালেটটা নামাবেন। ওইখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যেগুলো মিনিমাম পাস দিবে ওইগুলো অবশ্যই আপনারা সেভ রাখবেন, ঠিক আছে? এখন আমি দেখেন এইখানে জয়েন করব। এখন তার জন্য কি বলতেছে, আমাকে ফ্যান্টম মানে এই সোলোনা অ্যাড্রেসটা দিতে। এইখান থেকে আমরা নিতে পারি, এইখানে যে উপরে রিসিভ লেখাটা আছে, রিসিভের উপরে ক্লিক করতে পারি। সরি, রিসিভের উপরে ক্লিক না করি, আমরা এই সোলোনার উপরে ক্লিক করব, ঠিক আছে? সোলোনার উপরে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন এরকম অপশন চলে আসলো। এখন আমরা রিসিভের উপরে ক্লিক করব। রিসিভের উপরে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু অ্যাড্রেসটা শো হবে আমাদের, ঠিক আছে? এইখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা সরাসরি আবার ওই সাইডে চলে আসব। এইখান থেকে আমরা সোলোনা অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিব। এই দেখেন আমি আমার সোলোনা যেটা অ্যাড্রেস আছে এটা আমি দিয়ে নিচ্ছি। আমি আমার সোল অ্যাড্রেসটা দিয়ে নিলাম, ঠিক আছে? এখন আমাদের দিতে হবে কি অ্যাপটোস অ্যাড্রেস। অ্যাপটোস অ্যাড্রেস তো আমাদের ভাই নাই। এখন আমরা অ্যাপটোস অ্যাড্রেসটা কোথায় পাবো? আবারও টেলিগ্রামে চলে আসবো, ঠিক আছে? টেলিগ্রামে চলে আসার পর এইখানে আপনারা যদি লক্ষ্য করেন একটু, এই অ্যাপটোস যে লেখাটা আছে না, ভালো করে দেখাই, এই অ্যাপটোস যে লেখাটা আছে, অ্যাপটোস লেখাটা আপনারা চাপ দিয়ে ধরে থাকবেন, আপনাদের সামনে কপি অপশন চলে আসবে। এই কপি লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন? প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল দিবেন, মেসেজ ব্রাউজার, ঠিক আছে? এই অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর উপরে যে সার্চ বার আছে, আগে প্লে স্টোর থেকে অ্যাপসটা নামাবেন। তারপরে কী করবেন? এইখানে আপনারা সার্চ বারে যে অ্যাড্রেসটা আছে, আমি ইউটিউব নিচ্ছি, সার্চ বারে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর ওকে করে দিবেন। এইখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখেন আমাদের সামনে কিন্তু চলে আসছে টিএন অ্যাপটোস অ্যান্ড সুই ওয়ালেট এক্সটেনশন, ঠিক আছে? এইটা আমাদের মূলত ইনস্টল করতে হবে। তার জন্য কি করতে হবে? এইখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। একটু ওয়েট করবেন। দেখেন এইখানে কিন্তু আমাদের অ্যাড টু ক্রোম লেখা চলে আসছে। আমরা এখন অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করে দেব। অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে ওকে যে অপশনটা আছে, ওকে অপশনে ক্লিক করে দেব। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ সময় এইখানে অপেক্ষা করব, আমাদের ততক্ষণে ওয়ালেটটা ডাউনলোড হোক। এইখানে দেখেন ভাই, আমাদের যে ওয়ালেটটা হচ্ছে এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখানে রিমুভ টু ক্রোম, এখানে কেউ চাপ দিবেন না আর। আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট। এখন আমরা যদি থ্রি ডটে ক্লিক করি, থ্রি ডট বলতে এই অপশনটাতে ক্লিক করি। এই অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু সরাসরি এখানে নিয়ে গেছে। তাও যদি আমরা এই অপশনটাতেই ক্লিক করি, এই অপশনটাতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের যে মার্টিয়ান ওয়ালেটটা আছে এটা আমরা দেখতে পারবো। দেখেন এখানে আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? আমরা এইখান থেকে ওপেন করতে পারি, বা আমাদের সরাসরি ওপেন হয়ে গেছে, ঠিক আছে? আমরা যদি এইখানে ক্লিক করে ওপেন করি, দেখেন আমি ক্লিক করলাম, আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে।
ওয়ালেটটা, ঠিক আছে? এইখানে আমাদের এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনারা নতুন ইউজার হয়ে থাকেন তাহলে তো আপনাদের অ্যাকাউন্ট থাকবে না, ঠিক আছে? আর যদি আপনারা পুরাতন হয়ে থাকেন, আপনাদের যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে কী করবেন, আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এখানে ক্লিক করলে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এইখানে যে সিড ফ্রেজ আছে, সিড ফ্রেজের উপরে ক্লিক করবেন। যদি আপনার নতুন আগের অ্যাকাউন্ট থাকে সেইগুলোর প্রাইভেট কিগুলো দিয়ে এখানে ইম্পোর্ট করবেন। এইখানে আপনার প্রাইভেট কিগুলো পেস্ট করে দিবেন, এখানে ইম্পোর্টের উপরে চাপ দিবেন, একটা পাসওয়ার্ড সেট করবেন, আপনার ওয়ালেটটা ইম্পোর্ট হবে। যেহেতু আমরা নতুন, আমরা ওয়ালেট আমাদের আগে থেকে নাই, তাহলে আমরা কি করব, নতুন করে একটা ওয়ালেট ক্রিয়েট করব। সেটা কীভাবে এটাই দেখাবো। এখানে আপনার রিটার্ন টু অনবোর্ডিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের আগে পাসওয়ার্ড সেট করতে হবে। আপনারা আগে পাসওয়ার্ড এখানে বসাই দিবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন। দেখেন, আমি কিন্তু উপরে যে পাসওয়ার্ডটা দিলাম নিচে সেই পাসওয়ার্ডটা দিলাম। এখন এই যে আই অলরেডি এখানে আমরা টিক মার্ক দেবো। টিক মার্ক দেওয়ার পর ঠিক নিচের দিকে আসবো। এখানে যে কন্টিনিউ অপশনটা আছে, কন্টিনিউতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। এখানে দেখেন আমার কিন্তু প্রাইভেট কিগুলো শো করতেছে। আপনারও এইভাবে প্রাইভেট কিগুলো শো করবে। এই কিগুলো আপনারা কাউকে দেখাবেন না, ঠিক আছে? আমি দেখাচ্ছি, যেহেতু আর সমস্যা নাই। এইখানে যে কপি টু ক্লিপবোর্ড এইখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রাইভেট কিটা কপি হবে, সিড ফ্রেজটা, ঠিক আছে? এইগুলো আপনারা কোথাও সেভ করে রাখবেন সুরক্ষিত জায়গায়। যাই হোক, যখন আপনারা কপি করবেন তখন কি করবেন, নিচে যে কন্টিনিউ অপশনটা আছে কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। আপনারা কী করবেন, এইখানে আবারও যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এইখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। আবারও এইখানে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আবারও ফিনিশ যে অপশনটা আছে ফিনিশে ক্লিক করে দিবেন। আপনার কিন্তু ওয়ালেট যেটা আছে সেটা কিন্তু ক্রিয়েট করা সাকসেসফুল। এখন রিটার্ন টু অনবোর্ড এখানে যদি ক্লিক করি আমরা, এখানে দেখেন আমাদের কিন্তু আবারও এখানে নিয়ে আসছে। একটু ওয়েট করবেন। হ্যাঁ, দেখেন এখন যদি আমরা এইখান থেকে এই মার্টিয়ান ওয়ালেটে ক্লিক করি, আপনার এই যে এইখান থেকে ক্লিক করে এইখানে আমরা যে মার্টিয়ান ওয়ালেটে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। আমরা যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা এখন আমরা এখানে দিয়ে দিব। যাই হোক, যখন আপনি পাসওয়ার্ডটা দিয়ে আনলক করবেন তখন আপনার এরকম অপশন চলে আসবে। এইখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? একটু অপেক্ষা করবেন এইখানে, বা এইখান থেকে আপনারা যে উপরে ক্রস লেখাটা আছে ক্রসের উপরে ক্লিক করে দিতে পারেন। আমি ক্রসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসলো, ঠিক আছে? এখন আপনারা কি করবেন, এইখান থেকে যে অ্যাড্রেস আছে এইটা কপি করবেন। এইখানে আপনার অ্যাড্রেসটা কপি করবেন, এখানে চাপ দিবেন, কপি করবেন। আপনার যে অ্যাপটোস অ্যাড্রেসটা আছে এটা কিন্তু কপি হয়ে যাবে। কপি হওয়ার পর কী করবেন, সরাসরি আপনারা ওই সাইটে চলে আসবেন যেখানে আপনারা আপনাদের ইমেল দিলেন, তারপর ইভিএম অ্যাড্রেস দিলেন, বিএসসি। এখন অ্যাপটোস অ্যাড্রেসটা আমাদের দিতে হবে। দেখেন এইখানে আমরা কিন্তু ইমেল দিছি, আমাদের বিএসসি অ্যাড্রেসটা দিছি এবং সোলোনা অ্যাড্রেসটা দিছি, ঠিক আছে? এখন অ্যাপটোস অ্যাড্রেসটা যেটা আমরা কপি করলাম সেটা এখন এইখানে পেস্ট করে দিব। আমি দেখি আমার অ্যাড্রেসটা ঠিক আছে কি না। হ্যাঁ, আমার অ্যাড্রেসটা ঠিক আছে। এখন আমরা কি করব, নিচে যে 2টা টিক মার্কের অপশন আছে টিক মার্কের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর জয়েন লেখাটা আছে জয়েন লেখাটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের যে কাজটা আছে এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। দেখেন, থ্যাংক ইউ, ইওর সাবমিশন হ্যাজ বিন রিসিভড, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের কাজটা শেষ। ভাই, এতটুকুই কাজ, সবাই করে রাখেন। আর পরবর্তী যত আপডেট আছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই ফলো রাখেন, সব আপডেট এইখানেই দেওয়া হবে। আর অফারটাতে প্রত্যেকে জয়েন করবেন, খুবই হালকা একটু কাজ, এই কাজটা করেন অবশ্যই। এখান থেকে পরবর্তী আপডেট আমরা জানাবো কীভাবে কী করতে হবে না হবে, ঠিক আছে?